আমাদের যে টেক্সট ডকুমেন্ট থাকে এখানে আমি যে কোনো কিছু লিখে আর একটা ডকুমেন্ট ক্রিয়েট করে আমরা সেখানে সেটা এই লেখাটাকে সিম্পলি এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারি। তো এটাই আমরা এই কাজটা আমরা আজকে দেখবো কোডিং এর মাধ্যমে। তো কোডিং এর মাধ্যমে কিভাবে করে সেটা আমরা দেখবো, সাথে কোন কোন ডিরেক্টরি যদি থাকে সেটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। তো সেই জন্য আমি একটা এখান থেকে টেক্সট ফাইল তৈরি করে নেবো। সাপোজ এখানে আমি একটা নতুন একটা ফোল্ডার তৈরি করে নিই, ফোল্ডার তৈরি করে নিলাম, ফোল্ডার মধ্যে দিলাম কপি। ওকে, তো ওই ফোল্ডারটা আমি ওপেন করে নিই এখান থেকে ফোল্ডার, জাস্ট ডেস্কটপে যে ফোল্ডার তৈরি করলাম কপি। ফোল্ডার ডান। চলেন এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করি। সাথে একটা টেক্সট ফাইল নিব আমি এখানে, টেক্সট ডকুমেন্ট দিলাম s1। ওকে, তো এর ভিতরে আমাদের কিছু লেখা থাকে, যেমন ওকে লেখা থাকলো, এটা আমরা সেভ করে দিলাম। এটা যখন আমি ওপেন করবো এই লেখাটা দেখবো যেহেতু এটা আমাদের সেভ করা আছে, তাই না? তো এখানে আমি আরেকটা টেক্সট তৈরি করবো, যেটার নাম দিলাম নিউ ডট টেক্সট, নতুন। ওকে, এর ভিতরে কিন্তু কিছু লেখা নেই, দেখেন এটা কিন্তু ফাঁকা। তো এই ফাঁকাটাই ওই আগের লেখাটা যেন কন্টেন্টটা, মানে আগের যে টেক্সট ফাইল আছে তার যে কন্টেন্টটা আছে সেটা যেন কপি আসে, সেটা আমরা কীভাবে করতে পারি সেটা কোনো মাধ্যমে দেখবো। তো চলো তৈরি করি। তো এখানে আমি একটা সি প্লাস প্লাস তৈরি করবো, সি ডট সি প্লাস প্লাস মাত্রা, আপনারা যে কোনো নাম তৈরি করতে পারেন। দেন এখানে আমরা ইনপুট করবো আমাদের হেডার। দেন নাম স্পেসটা ইউজ করতে পারেন, অথবা আপনি ভিতরে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনাদের যেভাবে সুবিধা। ওকে, তো ডান। তো প্রথম অবস্থায় আমাদের এখানে রিড এবং রাইট করতে হবে। এটা রিড করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটার নাম হলো ইফ স্ট্রিং। এই ফাংশনের মাধ্যমে আমরা রিড করি। তো এখানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, সব ভেরিয়েবল নাম দিলাম ইনপুট। এর ভিতরে রাখবো কাকে? এর ভিতরে রাখবো ওই ফাইলটাকে যে ফাইল থেকে আমরা জিনিসটা কপি করতে চাচ্ছি, মানে short ডট টিএক্সটি। তো এসও আর শর্ট অবশ্যই ফাইল নাম্বার ঠিক থাকতে হবে, টিএক্সটি তে দিলাম। সেম ভাবে এটার কাজ হলো, এই ইফ স্ট্রিং কাজ হলো রিড করবে এই ফোল্ডারের ভিতরে, সরি এই ফাইলটার ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে রিড করবে, জাস্ট পড়বে, এটুকুই কাজ। তো এখানে আমরা আরেকটা নেব, সেটা হলো অফ স্ট্রিং। অফ স্ট্রিং এটা দেবো আউটপুট, যার ভিতরে রাখবো নিউ ডট টিএক্সটি। অর্থাৎ ডট যে টেক্সট দিচ্ছে এটা কিন্তু এক্সটেনশন, যেহেতু টেক্সট দ্বারা বোঝায় নোটপ্যাডের এটা, মানে টেক্সট ডকুমেন্ট। আর যদি ডক থাকে তাহলে ডক ডকুমেন্ট, যেটা দেবেন আর কি, ডক্স যেগুলা ওয়ার্ডের বা পিপিটিএক্স দিতে পারেন, যে কোনো ফাইল সেম ভাবে কাজ করবে, আপনাদের অবশ্যই এক্সটেনশন সহ দিতে হবে। তো দিলাম। এখন অফ স্ট্রিমের কাজ কি? অফ স্ট্রিমের কাজ হলো রাইট করা, অর্থাৎ ইফ স্ট্রিমের কাজ রিড করা, ওর ভিতরে কি কি কন্টেন্ট আছে সেটা হলো পড়বে। আর সরি, ইফ স্ট্রিম। আর অফ স্ট্রিমটা হলো এর ভিতর লিখবে, মানে যেই টেক্সট ফাইলটা দিলাম এর ভিতর লিখে দিবে সেটা। তো এখানে আমরা একটা ক্যারেক্টার ধরে নেব, ক্যারেক্টার সি। এখন আমরা একটা লুপ চালাবো। তো লুপটা চালাবো কেন? এই ভিতরে যে কন্টেন্ট লেখা আছে কন্টেন্টটার প্রত্যেকটা ক্যারেক্টার এক এক করে পড়বে এবং এক এক করে সেটা আউটপুট নিউ ডট টেক্সট যেটা আছে সেটার ভিতরে পেস্ট করে দেবে। তো সেই জন্য আমরা একটা লুপ চালাবো। তো এক এক করে করার জন্য আমরা হোয়াইল লুপটা চালাতে পারি। তো এখানে আমরা কি দেবো? ইনপুট মানে রিড, যে রিড করবে, রিড করার জন্য যে ভেরিয়েবলটা তৈরি করেছিলাম সেই ভেরিয়েবল ডট গেট। গেট মানে কি? নেওয়া, নিবে। কার মধ্যে নেবে? সি এর মধ্যে, অর্থাৎ সি নামে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারের মধ্যে নেবে এবং এটাকে আউটপুট করে দিবে কই, অর্থাৎ লিখবে কই, আউটপুট ডট পুট। পুট মানে হলো পেস্ট করে দিবে আসলে, বা ওর ভিতরে রাখে দিবে এটা সি, মানে প্রত্যেক একটা করে ক্যারেক্টার পড়বে কন্টেন্ট, একটা করে ক্যারেক্টার ও রেখে দিবে। তো এটা হলো এর কাজ। তো এখন কি করবো? এই কোডটা যে লেখা হয়ে গেলে এখন আর আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা কোডটাকে রান করে দেবো। তো দেখেন কোনো প্রকার যেহেতু এরর আসেনি তার মানে রান সাকসেসফুল। যেহেতু আমরা কোনো কিছু দেখাইনি রেজাল্ট হিসাবে, সেজন্য আমাদের কোনো কিছু দেখাচ্ছে না। তো এখানে কাজটা মেইনলি কি হলো, অফ স্ট্রিম ধরেছি, এটা হলো রিড করবে। কি রিড করবে? ইনপুটের ভিতরে যে শর্ট ডট টেক্সট আছে সেটাকে রিড করবে। তো রিড করার পর যে যে ক্যারেক্টারটা পাবে, মানে ইনপুটটা যে যে কন্টেন্টের ভিতরে যে যে ক্যারেক্টারটা পাচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে, অর্থাৎ কন্টেন্টের প্রত্যেকটা ক্যারেক্টারকে এক এক করে আনে এই ক্যারেক্টারের ভিতরে রাখবে, এই যে ক্যারেক্টারটা রিসিভ করবে। আর অফ স্ট্রিম যেটা এরার কাজ হলো রাইট করে দেবে।
রাইট করবো কার ভিতর, নিউ ডট টেক্সটির ভিতর। তো এই যে এক একটা করে ক্যারেক্টার পেলো সেটাকে আমরা পুট করে দিলাম, এক একটা করে ক্যারেক্টার একটা একটা করে আমরা পুট করে দেবো এই আউটপুট ডট আউটপুটের ভিতরে যে নিউ ডট টেক্সট আছে তার মধ্যে। যেহেতু কোড আমরা রান করে ফেলছি, এখন চলেন আমরা ডকুমেন্টটা ওপেন করে দেখি। তো শর্ট ডট টেক্সট যদি আমরা দেখি, তো দেখেন এখানে মাইনাস নোট লেখা আছে, নিউ ডট টেক্সট যদি ওপেন করি, তো সিম্পল ভাবে ওই লেখাটা কপি হয়ে চলে আসছে। ওকে, এখন এটা তো হলো। এখন যদি আমি এখানে আরো কিছু লিখি, সাপোজ মানে কাছে আমি আরো কিছু কিছু দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এটা কিন্তু শর্টের ভিতর দেখেন, শর্ট ডট টেক্সট ভিতর। ওকে, তো এখন যদি আমি কোডটা আবার রান করি, তো কোডটা রান হয়ে গেছে। তো আবার যদি আমি নিউ ডট টেক্সট ওপেন করি, ওই লেখাগুলো কিন্তু চলে আসছে। মানে এটা এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই যে একটা লেখা দুইবার কপি করে দেবে এমনটা না। কিন্তু এখন তো ব্যাপারটা এরকম হতে পারে যে এর ভিতরে একটা ফোল্ডার আছে। ওকে, নিউ ফোল্ডার নাম দিলাম। তো নিউ ফোল্ডারের ভিতরে আছে নিউ ডট টেক্সট, আর শর্ট ডট টেক্সট আছে এখানে, তাই না? তো এখন শর্ট ডট টেক্সটে যদি আমি আরো কিছু লিখে দিই, যেমন এই ওয়ার্ডটা লিখলাম ডিএক্স জিবিডি, আরো বড় করে দিলাম। ওকে, সেভ করে দিলাম। এটাকে আমরা এর ভিতরে আমাদের কি পেস্ট হবে নাকি সেটা একবার দেখি, যেহেতু এটা ফাঁকা দেখে এখানে এইটুকু আমরা কপি করেছিলাম সেটা আছে। এখন যদি আমরা কোডটা রান করি, রান করলাম, দেখেন কোড রান কিন্তু সাকসেসফুল দেখাইছে, কোনো প্রকার এরকম দেখায়নি, কারণ আমরা কোনো প্রকার এরর মেসেজ এখানে পুট করিনি বা পুশ করিনি। তো আমরা নিউ ডট টেক্সট যদি ওপেন করি, তারপরে দেখেন কোনো প্রকার লেখা আসেনি। তো এই প্রবলেমটা আমরা ফিক্স করবো কিভাবে? তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত ফোল্ডারটা আমরা ওপেন করে নেবো, নেওয়ার পর এর ভিতরে আমাদের নিউ ডট টেক্সট আছে, এখান থেকে নতুন একটা ফোল্ডার তৈরি হয়, তার ভিতরে কিন্তু লেখাটা পেস্ট করে দিয়েছে। কিন্তু আমরা তো এটা চাই না যে নতুন একটা তৈরি হোক, আমরা চাই যে এর ভিতরে যেটা আছে সেটার ভিতরে যেন পেস্ট হয়। তো আমরা এটা ডিলিট করে দিলাম। এখানে শর্ট ডট যেটা আছে সেটাকে আমরা প্রথমত রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর কপি অ্যাজ এ পাথ লেখা আছে এটা ক্লিক করে দেবো, মানে কপি করে নেব। নেওয়ার পর এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করবো আমরা, স্ট্রিং সোর্স, মানে এটা সোর্স ফাইল যেহেতু সোর্স নাম দিলাম, এর মধ্যে আমরা এই পার্টটা পেস্ট করে দেবো। এই কোটেশন টোটেশনের ব্যাপারটা খেয়াল রাখবেন, উপরে কোটেশন টোটেশন ঠিক আছে কিনা। আর এখান থেকে একটা ব্যাকস্ল্যাশ, একটা ব্যাকস্ল্যাশ মানে কিন্তু এটা কিন্তু এসকেপ কি, অর্থাৎ এটা কিন্তু ওরা কাউন্ট করবে না। তার মানে কি এটা একটা ইরর, ইররটা পেস্ট করার জন্য আমরা আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো। সরি করে নিলাম, এখানে প্রত্যেকটা একটা ব্যাকস্ল্যাশ যেখানে আছে সেখানে আমরা ডবল করে দেবো আর কি। জানো, তো যেহেতু সোর্স ফাইলটাকে আমরা এখানে দিচ্ছিলাম, ইনপুটে দিচ্ছিলাম, তো সেটা আমরা এখানে না দিয়ে এই সোর্স ফাইলটাকে এখন এখানে ডিক্লেয়ার করে দেবো। ইনপুটের ভিতরে টেক্সট ডট পিএইচপি না লিখে সোর্স ফাইলটা ডিক্লেয়ার করে দেবো, মানে সোর্স ফাইলটাকে এখনো পড়বে। আলটিমেটলি কাকে বলতেছে, শর্ট ডট টিএক্সটি কে কিন্তু বলতেছে। তো সেম ভাবে আমরা একটা ডেস্টিনি ফাইল নিতে পারি, টেস্টিং দিলাম টিএস, এরপরে ডেস্টিনি ফাইলটা, ডেস্টিনি ফাইলটা কই আছে আমাদের, এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার করছিলাম, নিউ ফোল্ডার ভিতরে আছে। তো এটাও রাইট বাটনে ক্লিক করবো, কপি অ্যাজ পাথ, চলে আসলাম, পেস্ট করে দিলাম। সেম ভাবে একটা ব্যাকস্ল্যাশ এখানে ডাবল করে দেবো। ওকে, কমপ্লিট, লাইনে শেষ করে দিই, কমপ্লিট হয়ে গেল। ঠিক সেম ভাবে আউটপুটে যাতে আমরা নিউ ডট টেক্সট সরি নিউ ডট টেক্সট আর লিখবো, আমরা এখানে কি করবো, এই টেক্সট যেটা আছে সেটাকে ঢুকাই দেবো, দিলাম। অবশ্যই কোডের সাথে থাকবে না। ওকে, তো দেন আমরা এখন দেখে আসি যে আসলে এর ভিতরে কি কি লেখা ছিল। এর ভিতরে কিন্তু জাস্ট এইটুকুই লেখা ছিল যেটা আমরা দেখেছি। তো চলেন এখন কোডটা একটু রান করে দেখি। তো কোড রান সাকসেসফুলি। এখন দেখি আমরা ওপেন করে যে আসলে পেস্ট করে কিনা। তো দেখেন এখন কিন্তু পরের বারটাও পেস্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে আরো কিছু লিখি ছোট টেক্সটিতে, আরো কিছু লিখলাম। ওকে, এটা সেভ করে দিলাম এন্ড আবার কোডটা রান করি। ওকে, লেটস সি, অলরেডি পেস্ট হয়ে গেছে। তো সিম্পল ভাবে আপনাদের কাজটা আপনারা করতে পারেন।